গোপন খবরের ভিত্তিতে কলকলিয়া এলাকায় পাচারকালে নম্বরবিহীন গাড়ি বোঝাই প্রচুর পরিমাণে বেআইনি কাঠ উদ্ধার করল চরিলাম বন দপ্তরের কর্মীরা। বুধবার গভীর রাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি চালক। জানা যায়, গাবর্দি এলাকা থেকে নম্বরবিহীন গাড়ি করে প্রচুর পরিমাণে বেআইনি কাঠ পাচার করছিল বনদস্যুরা। সেই খবর চলে আসে চরিলাম বন দপ্তরের কাছে। দ্রুত গতিতে বন দপ্তরের আধিকারিকেরা সুকান্ত দাসের নেতৃত্বে বনকর্মীরা বেআইনি কাঠ বোঝাই নাম্বারবিহীন গাড়িটিকে দীর্ঘ কয়েক কিলোমিটার গাড়ির পেছনে ধাওয়া করে। পরে গভীর জঙ্গলে চালক কাঠ বোঝাই গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বনকর্মীরা গাড়ি এবং সমস্ত কাঠ উদ্ধার করে বন দপ্তরে নিয়ে আসেন। সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান বন দপ্তরের আধিকারিক তথা জম্পুইজলা ফরেস্ট ইউনিট প্রোটেকশন ইনচার্জ সুকান্ত দাস। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা সিক্রেটলি ইনফরমেশান আছে গাবর্দি এরিয়া থেকে, যে একটি কাঠ বোঝাই গাড়ি ওই দিক থেকে আসছে। তো আমাদের খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অফিস থেকে মুভমেন্ট করি আমাদের ডিপার্টমেন্টের গাড়ি দিয়ে, এবং কলকলি এরিয়াতে গিয়ে আমরা ওই গাড়িটাকে দেখতে পাই, যে গাড়িটা এখানে আছে আমাদের যে আজকে সিজ করেছিলাম, টাটা এইচ নাম্বারবিহীন গাড়ি। সেই গাড়িটি আমাদের দেখা মাত্র সেটি ভাগার চেষ্টা করে। আমরা অনেকক্ষণ সেটাকে ধাও করার পরে সেটিকে আমরা আয়ত্তে আনতে পারি, এবং গাড়ি থেকে যে ড্রাইভারটা ছিল ওইটা ভেগে যায়। তাকে ধরার অনেক চেষ্টা করি, সে লুঙ্গাতে লাফ দিয়ে, জঙ্গলে অন্ধকার ছিল তাই ধরতে পারিনি। তারপর গাড়িটাকে আমরা চেক করার পরে দেখতে পাই গাড়িটি অ্যাকচুয়ালি ইললিগালিভাবে স্মাগলিং করছে কাঠ বোঝাই। তো আমরা এটাকে সিজ করে আমাদের অফিস পক্ষে নিয়ে আসি, এবং আফটার ইনভেস্টিগেশন দেখব গাড়িটার মালিককে, তার বিরুদ্ধে আমরা একটা লিগ্যাল অ্যাকশন নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।